ইন্ডিয়ান জেস্চার একেই বলে, কিন্তু পরবর্তীকালে সব দেশ সেটা আর মনে রাখেনি। কিছু দেশ অবশ্যই মনে রেখেছে, আবার কিছু দেশ সাহায্যের বদলে শত্রুতা উপহার দিয়েছে। পুরো ঘটনা শুনে আপনারা কি বলেন দেখি। কাহিনীর শুরু 1938 সালে। জাপান যখন চীনের ওপর আক্রমণ করেছে, লক্ষ লক্ষ মানুষ আহত এবং চীনের কাছে ডাক্তারের সংখ্যা খুবই কম। চীনের জেনারেল ঝু দে জওহরলাল নেহরুকে একটি চিঠি লেখেন, বন্ধু ডাক্তার পাঠান। সেই সময় চীন আজকের মতো শক্তিশালী ছিল না। নেহরু বিষয়টি নিয়ে সুভাষচন্দ্র বসুর সাথে আলোচনা করেন। সেই সময় সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি ছিলেন। তিনি নেহরুর কথা মতো 22,000 টাকার তহবিল সংগ্রহ করেন এবং 5 জন ভারতীয় ডাক্তার জাহাজে করে চীনের উদ্দেশ্যে রওনা করে দেন। তাদের মধ্যে সোলাপুরের 28 বছর বয়সী এক তরুণও ছিলেন, যার নাম ডাক্তার দ্বারকানাথ কোটনিস। 16 দিনের জাহাজ যাত্রার সময়ই সহযাত্রীদের কাছ থেকে চীনা ভাষা শিখতে শুরু করে দেন ডক্টর কোটনিস। চীনে 5 জন ডাক্তার গিয়েছিলেন ঠিকই, কিন্তু ফিরে এসেছিলেন মাত্র 4 জন। ডাক্তার কোটনিস সেখানেই থেকে যান। এই যুদ্ধে ডাক্তার কোটনিস হাজার হাজার চীনা মানুষের প্রাণ বাঁচান। মাঝপথে তার বাবার মৃত্যুর খবরও আসে, কিন্তু তিনি ফিরে আসেননি। তার বক্তব্য ছিল, একজন ডাক্তারের দায়িত্ব হলো রোগীদের পাশে থাকা, আর তার প্রয়োজন তখন চীনে ছিল। তিনি একেবারে যুদ্ধক্ষেত্রের সামনের সারিতে পৌঁছন। পাহাড়ে গুহায় ওষুধ ছাড়া একের পর এক অস্ত্রোপচার করে যান। বহুবার তিনি টানা 72 ঘন্টা না ঘুমিয়ে এক টানা কাজ করতেন। সকলেই তার এই নিষ্ঠা লক্ষ্য করেন এবং চীনের মানুষ ভালোবেসে তাকে একটি নাম দেন, কে দিহুয়া। সেখানেই এক নার্সের সাথে তার ভালোবাসা হয়, তাদের বিয়ে হয় এবং একটি পুত্র সন্তান জন্ম নেয়। ছেলের নাম রাখা হয় ইন হুয়া। ইন মানে ইন্ডিয়া আর হুয়া মানে চায়না। কিন্তু ছেলের জন্মের মাত্র 3 মাস পর 1942 সালের ডিসেম্বর মাসে ডক্টর কোটনিসের শরীর ভীষণ খারাপ হয় এবং মাত্র 32 বছর বয়সে তিনি পৃথিবী ছেড়ে চলে যান। মাও সেতুং নিজের হাতে তার জন্য শোকবার্তা লিখেছিলেন। সেনাবাহিনী তাদের একজন সাহায্যকারী হাতকে হারালো এবং এই দেশ হারালো একজন প্রকৃত বন্ধুকে। চীনের স্কুলের পাঠ্য বইতে তার নাম রয়েছে, ডাকটিকিটে তার ছবি আছে এবং তার নামে চীনে মেডিকেল কলেজও রয়েছে। ডক্টর কোটনিসের উপর চলচ্চিত্র তৈরি হয়েছিল। 1946 সালে ভি সান্তারাম এটি তৈরি করেছিলেন এবং তিনি নিজেই ডক্টর কোটনিসের চরিত্রে অভিনয় করেছিলেন। ছবির নাম ছিল ডক্টর কোটনিস কি আমার কাহানি। আজও চীনে সিজিং ঝুয়াং শহরে তার স্মৃতিসৌধ রয়েছে এবং তার নামেই মেডিকেল স্কুল রয়েছে। 2009 সালে চীনের জনগণ শতাব্দীর সেরা 10 জন বিদেশি ব্যক্তিত্বের তালিকায় তাকে ভোট দিয়ে নির্বাচিত করেন। চীনের কোনো নেতা ইন্ডিয়া এসে মুম্বাই সফরে গেলে অবশ্যই ডক্টর কোটনিসের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করে আসতেন। চীন আজও তার পুজো করে আর তাকে সম্মানও জানায়।